দাঁত ফেলার সময় বলতে আসলে দাঁত আমরা যখন একটা পেশেন্টের দাঁত ফেলতে চাই, তখন আমাদের আসলে কিছু জিনিস দেখতে হয় যে ওই পেশেন্টের মানে শারীরিক কন্ডিশন কেমন আছে, এটা আমাদের চেক করতে হয় এবং তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা এটাও খেয়াল করতে হবে। তারপরে দাঁত ফেলার পরে আমরা যখন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে অবশ করি, তো সেই সময় খেয়াল রাখতে হয় যে লোকাল অ্যানেস্থেসিয়া তার কোনো রিঅ্যাকশন করে কিনা, এটা একটু অবজার্ভ করতে হয়। তারপরে সব ঠিক থাকলে পরে আমরা ইউজুয়ালি দাঁতটা ফেলি এবং ফেলার পরে আমরা পেশেন্টকে কিছু ইনস্ট্রাকশন দেই যে এই জিনিসগুলো তার মানতে হবে। যেমন আমরা ব্লিডিং কন্ট্রোল করার জন্য তাকে বলে দিই যে আপনি কুলি করবেন না আজকে, ১২ ঘন্টা কুলি করা যাবে না এবং ১২ ঘন্টা গরম কিছু খাওয়া যাবে না এবং অবশ না কাটা পর্যন্ত যাতে সে কোনো কিছু না খায়। সেক্ষেত্রে দেখা যাবে যে অবশ থাকার কারণে তার চিক বাইট হবে, গালে কামড় লাগবে, গালে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলা যদি সে মেনটেন করে তাহলে আমার মনে হয় যে তার কোনো সমস্যা হওয়ার কথা না। দাঁতে যদি আমরা যখন দাঁত ফেলি সেই সময় যদি দাঁতে কোনো ইনফেকশন থাকে, তো সেক্ষেত্রে আমরা আগে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে নিই। আর দাঁত ফেলার পরেও আসলে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করতে হয় এবং কিছু পেইন কিলারও আমরা দেই যাতে তার পেইন রিলিভ হয়। তো এই সাধারণত এই নরমাল ওষুধগুলোতেই যথেষ্ট কাজ করে।